ফেরাউনের নির্মম অত্যাচারে বিবি আসিয়ার বেহেশতে গমনের বিস্ময়কর ঘটনা। ফেরাউনের এক দাসীর ভাগ্যে আল্লাহ পাক রেখেছিলেন হিদায়াতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সব কিছু স্বীকার করে। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল 2 কন্যা, তার মাঝে একজন দুগ্ধপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর তোমাকেও মারব। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যে খোদা, আমার তো মাত্র 2টি মেয়ে। যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম। তবুও তোমার মতো নাফরমানের আনুগত্য কখনোই স্বীকার করতাম না। সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল তার বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর। আহা, ফেরাউন কত পাষাণ! যদি কোনো মা তার সন্তানকে এইভাবে মরতে দেখে, তাহলে ওই মায়ের কেমন লাগবে, কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায়। ভাষা অপারগতা প্রকাশ করে, হৃদয়ে ভেঙে চুরমার হয়। মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথেই আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশপানে, আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, স্তন্যপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা।